জিগালা শয়তানের খালা ইয়া ও ইয়া। দেখতে দেখতে তো রমজান চলে আইলো, একটা রোজা হয়েও গেছে, আজকে দ্বিতীয় নাম্বার রোজা। এতদিন যাই পাঠ টাঠ করেছি আমরা, ছুটি যাই হোক, তাই এই সপ্তাহ তো আল্লাহ মাঠ না চালে তার ক্ষমা করবি না না। এই যে আমরা মনে করবো যে এই রমজান মাস না, এই রমজান মাস বাদেও আমরা সারা বছর আল্লাহর পথে চলতে হয়, এরকমই নিয়ে চলতে হবে। তাহলে কি কি বুঝতে এক্ষেত্রে যে আল্লাহ ক্ষমা করার জন্য আমার এখানে বসে রয়েছে। আমরা খালি আল্লাহর কাছে হাতটা পাতলেই আল্লাহ দয়া করে দিয়ে হাজির হয়ে যায়। আমরা আল্লাহর দিকে হাঁটিয়ে গেলে আল্লাহ আমাদের দিকে দৌড়িয়ে চলে আসে। যে পরিমাণে ইরা আল্লাহ আল্লাহ হয়ে গেছে তাতে আমার আর থামা হবি না। আমি এখন জানলাই দিয়ে পড়লাম। এ শয়তানের বাপ কোন আসছিস এদিকে আয়। এ যাবো এখন রে, এই রমজান মাসে যে পরিমাণে ইরা আল্লাহ আল্লাহ হয়ে গিয়ে তাতে কি আমাদের থার মতন আছে? আমি ঘটি কম্বল বান্ধি এখন রওনা দিয়ে দিছি অন্য দেশে, শয়তানির দেশে চলে যাওয়ার জন্য। ইরা যে পরিমাণে আল্লাহ আল্লাহ হয়ে গেছে, চোর বাইটপার মুসলিম এত যে আল্লাহ আল্লাহ হয়ে গেছে, তাতে কি আমাদের এখন থাকার জায়গা আছে? একটু না। দেখছে না খালি তুই আমার সাথে থাকবি, আমি আর যাচ্ছি না কোন জায়গায়। এখন সব ধরবো, মৌলানা মৌলানা দেখবি। আচ্ছা মাওলানা ধরতে কাছে আয় চল। একটা 15 বাজে গেল, নামাজের টাইম তো হয়ে গেছে। আমার ওই পাইটা কন গেল, ফোনে গেল। এ কি রে, তোরাই তো আমি খুঁজতেছি, আজান দিয়ে গেছে 15 বাজে আর 5 মিনিট পর নামাজ। তোরা কন যা আমরা একটু এদিক যাচ্ছি। এই দেখ কিছু আগে নামাজ, আল্লাহ কি বলেছে যে নামাজকে সবসময় করতে হবে, নামাজের থেকে কিছু নেই। নামাজকে কখনো কাজ দিয়ে করা যাবে না, কাজকে বলা লাগবে যে নামাজ আগে, বোঝো না? এটা হলে আগে নামাজ পড়তে হবে। চল চলো তিনজনে নামাজ পড়ো। আর কি সকালবেলা কি কোরআন শরীফ পড়িয়ে দাও? আর কি হুজুরের মনে হয় চিন্তা না করো ভাই, তুমি এরকম না। আল্লাহ একবার ওরে বাবা রে, সারা চোর বাইটপার মুসলিম তোর এখন সব নামাজ হয়ে গেছে। এরে পিছনে এখন লাগতে হবে, এর ওজুটাও ঠিক করে হবে না, সেভাবে লাগতে হবে। শয়তানের খেলা জিগালা ভালো হয়ে গেছে, এদের সাথে এখন আমি শয়তানি করবো। শয়তানের খেলা সালাম দেওয়া যাবে না। What a joker. Angie SMS. সবাই হুজুর হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমরা এই জঙ্গলে এই রমজান মাসে জিয়ালা শয়তানের আব্বা। আস্তে জিগালা শয়তানের আব্বা, ওরা যে তো আস্তাগফিরুল্লাহ করো, আমি হয়ে ছাড়বো না। ইয়া ও ইয়া। Angie SMS. বড় ভাই রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, কিন্তু শয়তান তো আজকে আমাদের সারা দিনই জ্বালাচ্ছে, মনের ভুলি পানি খাওয়াচ্ছে। নামাজ পড়তে গেলে নামাজ পড়তে যাতে দিচ্ছে না, হ্যান ত্যান। এইটাই তো করবে শয়তান কাম, কিন্তু শয়তান তো এই মাসে বন্দি থাকে, শয়তান বাইরে নেই। মূল কথা হলো শয়তান এখন বাইরে নেই, সব আটকাই আছে। আর এই যে আমরা যাই বলি এই রোজার আগে তো আমরা শয়তানের মতোই কাম কাজ করি বেড়াতাম, সেই জন্য আমাদের মনের ভিতরকে শয়তানটাকে কি করছে যে ইমানটা যদি আমরা খাঁটি করি, মানে ইমানটা যদি একটু
শক্ত করি তাহলে আমাদের এই শয়তান আসার সাহসই পাবে না আমাদের হ্যাঁ, বলে। হ্যাঁ, হ্যাঁ। আর রোজার মাস না, আমরা সারা বছরই নামাজ পড়বো, সারা বছরে আল্লাহর নাম নেবো, 5 ওয়াক্ত নামাজ সবাই তো পড়তেই হবে। তো আর রোজা, এই রোজার মাসটা একটা রোজা ভাঙা তো যাবেই না মূল কথা। হ্যাঁ হ্যাঁ এই জি যে। বড় ভাই। আর এই শয়তান জ্বালাচ্ছে পানি মানি, এই সবসময় ই করতে হবে, মনের ভুল করাই যাবে না। আর নামাজে যদি জি। মনে হয় যে নামাজ সস্তা হইকে পড়ে পড়ি না, এই ভুল কোনো সময় করাই যাবে না। হ্যাঁ। আগে নামাজ, এই যে আল্লাহ বলেছেন যে আগে নামাজ, যে তো বড় কষ্টই হোক তো বড় কামই থাকুক, আগে নামাজ নামাজ। জি। বুঝলি? তো নামাজ সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আর আমরা যে ভিডিওটা করলাম আসলে এটা হচ্ছে যে মাহে রমজানে শয়তানের যে তৎপরতা বেড়ে যায়, সেই তৎপরতার বিরুদ্ধে আমরা এই ভিডিওটা করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ভিডিওটার মাধ্যমে বোঝেন যে শয়তান আমাদের পিছনে সবসময় এইভাবেই লেগে থাকে। তাই আমরা যাতে শয়তান আমাদের সাথে না পারে, আমরা আল্লাহর জন্য কাজ করতে পারি, ইসলামের জন্য কাজ করতে পারি, সেই জন্য আমরা এই ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। আর আপনারা সবসময় আল্লাহর জিকির করবেন, আল্লাহর পথে থাকার চেষ্টা করবেন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।